বন্ধুরা, আমরা যখন সিভিতে অ্যাচিভমেন্ট লিখি তখন আমরা মনে করি যে শুধুমাত্র আমরা যে কাজগুলো করছি ওই কাজের যে রেজাল্ট আসতেছে বা আউটকাম আসতেছে মনে হয় ওটাই শুধু আমার অ্যাচিভমেন্ট। আপনাদেরকে আজকে আরো কিছু সিক্রেট অ্যাচিভমেন্ট সম্পর্কে বলবো, যেটা খুবই ইন্টারেস্টিং এবং যেটা আপনার সিভিতে থাকলে আপনার প্রতি আপনার রিক্রুটারের মনোভাব এবং অ্যাট্রাকশন আরো বেড়ে যাবে। একটা বড় সিক্রেট অ্যাচিভমেন্ট হচ্ছে আপনি যখন কোনো একটা বড় কোনো কর্মযজ্ঞে কাজ করবেন, বড় কোনো কর্ম পরিবেশে কাজ করবেন। লাইক একটা কোম্পানিতে আপনি কাজ করেছেন একটা ডিপার্টমেন্টে, যেখানে ডিপার্টমেন্টে অনেক ম্যান পাওয়ার একসাথে কাজ করেছে। বা আপনি এমন একটা অর্গানাইজেশনে ছিলেন যেখানে অর্গানাইজেশনের ম্যান পাওয়ার অনেক 1000 প্লাস, 2000 প্লাস, 10,000 প্লাস, 20,000 প্লাস। এরকম একটা কোম্পানিতে আপনি কাজ করেছেন। এরকম একটা কোম্পানি আপনি এইচআর এর দায়িত্ব পালন করেছেন। আপনি এরকম একটা কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং এ ছিলেন। সো যখন আপনি বড় কোনো অর্গানাইজেশনে কাজ করবেন যেখানে অনেক ম্যান পাওয়ার কাজ করে, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট যে আমি 1000 পিপল ম্যানেজ করেছি বা 1000 পিপলের সাথে অর্গানাইজিং রোলে ছিলাম। অর্থাৎ আপনি ডাইভার্সিটি ম্যানেজমেন্টে আপনি অনেক ভালো। এটা একটা অ্যাচিভমেন্ট। আপনি ৫ জনের একটা টিমকে ম্যানেজ করছেন বা ৫ জন একটা টিমে কাজ করছেন আর আপনি মনে করেন ৫০ জনের একটা টিমে কাজ করছেন। তখন কি হচ্ছে যে আপনার ডাইভার্সিটি ম্যানেজমেন্টে আপনি ভালো এবং এটাকে আপনি যখন মেনশন করছেন, এটা একটা অ্যাচিভমেন্ট। আবার হচ্ছে পাংচুয়ালিটির যে ব্যাপারটা। আপনি গত ১ বছরে একদিনও অফিসে লেট করেননি। অনেকে মনে করে যে এটা কি আমি সিভিতে লিখবো? হ্যাঁ, ইউ ক্যান রাইট দিস। কারণ আপনি একটা বছর আপনি কনফিডেন্ট যে আপনি একটা বছর এই অর্গানাইজেশনে আপনি একদিনও লেট করেননি। সো আপনি যে পাংচুয়াল এবং আপনার প্রতিটা কাজ আপনি অন টাইমে ডেলিভার করেছেন আপনার সুপারভাইজারকে, আপনার বসকে, ইট ইজ অলসো অ্যান অ্যাচিভমেন্ট। সো এই ধরনের কিছু সিক্রেট অ্যাচিভমেন্ট আপনি আপনার সিভিতে মেনশন করবেন। থ্যাংক ইউ।